বাণিজ্য ক্ষেত্রে দৃশ্যত ইরান ইসরায়েল দুই দেশই ভারতের মিত্র। ইরান থেকে তেল কেনে ভারত আর ইসরায়েল থেকে নেয় প্রযুক্তি। কিন্তু ইরান ও ইসরায়েল যখন দ্বন্দ্বে জড়ায় তখন কার পক্ষ নেবে ভারত? আন্তর্জাতিক রাজনীতির এই কুটিল সমীকরণ মেলাতে দেখতে হবে অরুণ গোপালনের থ্রিলার সিনেমা তেহরান। জন আব্রাহাম ও মানসী চিল্লারের অভিনীত নতুন রাজনৈতিক থ্রিলার তেহরান মুক্তি পেয়েছে 14 আগস্ট জি5 ওটিটি প্ল্যাটফর্মে। হিন্দি ভাষায় ভারতীয় এই ছবির কাহিনী আবর্তিত হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের পটভূমিতে, যেখানে এক ভারতীয় পুলিশ অফিসারের নৈতিক দ্বন্দ্ব বদলে দেয় পুরো খেলার নিয়ম। সিনেমাটি দর্শকদের নিয়ে যায় এমন এক দুনিয়ায় যেখানে নৈতিকতা ও বাস্তবের সঙ্গে আঁকা হয়েছে সূক্ষ্ম সীমারেখা। বাস্তব ঘটনার ছায়া ধরে তৈরি এই সিনেমা শুধু অ্যাকশন নয়, বরং একটি রাজনৈতিক ও মানবিক গল্পের উপাখ্যান। তেহরান সিনেমার গল্পের মূল উৎস 2012 সালে নয়াদিল্লিতে ঘটে যাওয়া এক হামলা, যেখানে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। একই দিন হামলা হয় জর্জিয়া ও থাইল্যান্ডে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে। ইসরায়েল তখনই ইরানকে সন্দেহ করে। এই রাজনৈতিক বাস্তবতা থেকেই তৈরি হয়েছে সিনেমা তেহরান। সিনেমার নায়ক এসিপি রাজীব কুমার একটি বিশেষ পুলিশ ইউনিটের নেতৃত্ব দেন। তার লক্ষ্য হামলার মূল উৎস খুঁজে বের করা। দিল্লিতে হামলার পর যখন তাকে সেই তদন্তভার দেওয়া হয় তখন তিনি তা নিতে চাননি, তবে তাকে নাড়িয়ে দেয় এক পথশিশুর মৃত্যু। রাজীব বুঝতে পারেন এই হামলার সঙ্গে সামরিক বাহিনীর যোগ রয়েছে। ধীরে ধীরে স্পষ্ট হয় হামলার কারণ। এর আগে ইসরায়েল বেছে বেছে ইরানের পরমাণু বিশেষজ্ঞদের হত্যা করেছে। ইরান প্রতিশোধ হিসাবে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে হামলা চালিয়েছে। তদন্তে নেমে রাজীব বুঝতে পারেন এই ঘটনার শেকড় অনেক গভীরে। মূল উৎপাটনের জটিল আর ঝুঁকিপূর্ণ মিশনে যখনই তিনি নামবেন তখনই তদন্ত থামিয়ে ফিরতে বলা হয়, কারণ শীঘ্রই ইরানের সঙ্গে তেল চুক্তি করবে ভারত। তার আগেই দেশটি চায় না ইরানকে অপরাধী হিসাবে সামনে এনে অস্বস্তি বাড়াতে। কিন্তু রাজীব খেপাটে, বেপরোয়া এক কর্মকর্তা। তিনি কি ফিরবেন সরকারের নির্দেশ মেনে? সিনেমাটিতে অভিনয় করেছেন জন আব্রাহাম, নীরু বাজওয়া এবং মানসী চিল্লার। কল্পনার চেয়েও বাস্তব কিংবা বাস্তবের চেয়েও কল্পনাতীত সব রোমাঞ্চ নিয়ে ওটিটিতে রীতিমতো ঝড় তুলেছে তেহরান। সত্যিকার সিনেমা পাগল দর্শক এটি না দেখলে সত্যিই মিস করবেন। শেহনাজ রিটন, পতাকা প্রহরী, বাংলাদেশ।